আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা নিয়ে এসেছি চতুর্থ সৃজনশীল। চতুর্থ না, এটা হচ্ছে চতুর্থ সৃজনশীল, অর্থাৎ হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের আলিম 2023 পরীক্ষার আলিম পরীক্ষা 2023-এর চতুর্থ সৃজনশীলের সমাধান নিয়ে এসেছি আজকে। তো আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বৃত্ত থেকে এই সৃজনশীল। তো চলো আমরা সমাধান করি। তো প্রশ্নটা দেখতেই পাচ্ছ, একটা বৃত্ত দেওয়া আছে, ক খ গ 3টা প্রশ্ন দেওয়া আছে। চলো আমরা সমাধান করি। তো আমি এখানেই ক নাম্বার করে দিতেছি। ক নাম্বার দেখো, ক নাম্বার প্রশ্নে কি বলছে? x² + y² - 5y = 0 বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। আচ্ছা, বৃত্তের ব্যাসার্ধ নির্ণয়, বৃত্তের ব্যাসার্ধ নির্ণয়ের সূত্রটা কি? ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র হচ্ছে, এই বৃত্তের সমীকরণের আলোকে যদি আমরা বলি, তাহলে ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র হচ্ছে ব্যাসার্ধ সমান সমান √g² + f² মাইনাস হচ্ছে সি। এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র। তো এটা কোন সমীকরণের আলোকে? এই যে এই সমীকরণের আলোকে, x² + y² + 2gx + 2fy + c = 0, এই সমীকরণের আলোকে হচ্ছে এই সূত্রটা প্রযোজ্য। তো আমরা এখন এখানে যে সমীকরণ দেওয়া আছে এই সমীকরণের সাথে তুলনা করব। এই সমীকরণটা দেওয়া আছে হচ্ছে, এখানে লিখি গিভেন দ্যাট, বা দেওয়া আছে হচ্ছে x² + y² - 5y = 0, এটা হচ্ছে দেওয়া আছে। তো এই সমীকরণের সাপেক্ষে আমরা যদি একটু বিবেচনা করি, এই সমীকরণে কি দেওয়া আছে? এই সমীকরণে এই যে ওয়াইয়ের সহগ, এই যে 2fy, এই ওয়াইয়ের সহগ দেখো কত দেওয়া আছে? -5 দেওয়া আছে। তো আমরা 2f = -5 লিখতে পারি। তাহলে f ইকুয়াল কত হবে, বা f ইকুয়াল কত হবে? -f ইকুয়াল হচ্ছে 5/2। তো তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে? কেন্দ্র হবে কত? কেন্দ্র হবে হচ্ছে, বৃত্তের কেন্দ্র হবে হচ্ছে, দেখো এখানে এক্স সম্বলিত কোনো পদ নাই। এই যে এক্স সম্বলিত পদ, এই পদটা এই সমীকরণের মধ্যে নাই, না থাকার কারণে জির মান হবে হচ্ছে 0। তো আমরা জানি কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে -g, -f, এটা হচ্ছে কেন্দ্রের স্থানাঙ্ক। তো সেই অনুপাতে এখানে হবে হচ্ছে 0,5/2, ডিস্টার্ব দিচ্ছে, 5/2, এটা হচ্ছে কেন্দ্রের স্থানাঙ্ক। তো এটা যদি জি আর এফ এর মান হয়, আর হচ্ছে সির মান কত? এখানে সির মান দেওয়া আছে 0, কারণ এখানে সি অনুপস্থিত। এই সমীকরণে সি কি? অনুপস্থিত। যেহেতু সি অনুপস্থিত, সুতরাং সি ইকুয়াল হচ্ছে 0। সুতরাং ব্যাসার্ধ কত হবে? সুতরাং আমরা যদি এখানে, সুতরাং ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ সমান √5/2 উপরে স্কোয়ার, অর্থাৎ g² f², তো 0² আর হচ্ছে 5/2² - c মানও কত? 0। তো সবই হচ্ছে 0, জাস্ট এটার উপর স্কোয়ার হবে, সমান 5/2, স্কোয়ার রুট কাটা গেলে 5/2, এটাই হচ্ছে ব্যাসার্ধ। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 5/2 হচ্ছে ক নাম্বারের অ্যান্সার। তো এবার আসো খ নাম্বার করি আমরা। ক নাম্বার খুবই সহজ ছিল, খ নাম্বার একটু জটিল। তো আশা করি তোমরা হচ্ছে ক নাম্বার বুঝতে পারছো। তো তোমরা এই সূত্রগুলা সম্পর্কে যদি জানতে চাও, জাস্ট হায়ার ম্যাথ ফার্স্ট পেপার বইটা খুলে একটা রিডিং দিলেই ইনশাল্লাহ বুঝতে পারবে। ঘন্টার পরে ঘন্টা অনলাইনে ক্লাস করার দরকার নাই ভাই, জাস্ট একটু বইটা রিডিং দিলে এই সূত্রগুলার প্রমাণ আছে, বুঝতে পারবে, ফিল করতে পারবে ইনশাল্লাহ। আর তারপরে আমি তো আসি, সূত্র কীভাবে একটু ফিল করতে হয় সেটা আমি বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। তো যাই হোক, খ নাম্বারের সমাধানে আসি। চলো খ নাম্বার দেখি, খ নাম্বারে কী বলছে। খ নাম্বার প্রশ্ন, খ নাম্বারে কী বলছে দেখো। খ নাম্বারে বলছে হচ্ছে, দৃশ্যকল্প 1-এর বৃত্ত ও x=5 রেখার ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ নির্ণয় করো, যার কেন্দ্র 8,0। আচ্ছা, এটা দুইভাবে করা যায়।
তো দৃশ্যকল্প একের যে বৃত্ত আছে, এই যে দৃশ্যকল্প এক হচ্ছে এই যে এই বৃত্তটা, তো এখানে যে বৃত্ত আছে সেই বৃত্তের সমীকরণ আগে আমরা নির্ণয় করি চলো। তো বৃত্তের কেন্দ্র কী দেওয়া আছে দেখো, বৃত্ত কিন্তু এই 0,0 বিন্দু অর্থাৎ মূল বিন্দু দিয়ে গেছে, সুতরাং এইটুকাই হচ্ছে ব্যাসার্ধ, এটাই হচ্ছে ব্যাসার্ধ। সুতরাং ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে আর, কারণ এক্সের মান হচ্ছে আর, ওয়ের মান 0। দেখো কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে, তো ব্যাসার্ধ দেওয়া আছে আমাদের, ব্যাসার্ধ হচ্ছে 4 একক। আচ্ছা, ব্যাসার্ধ 4। এখন বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। কেন্দ্র কত? কেন্দ্র হচ্ছে 4,0। সুতরাং বৃত্তের সমীকরণ, সমীকরণ আচ্ছা দাঁড়াও, আমি একটু কলমের ইয়াটা বৃদ্ধি করে নিই, একটু মোটা লিখুক। ওকে, তো বৃত্তের সমীকরণ কত হবে? x - 4 হোল স্কোয়ার প্লাস y - 0 হোল স্কোয়ার, ইকুয়াল হচ্ছে কত হবে? আর স্কোয়ার। তো আর স্কোয়ারের মান কত? 4, তো 4 স্কোয়ার আমরা দিই। বাহ, এখন আমরা এটাই একটু ক্যালকুলেশন করলে হচ্ছে বৃত্তের সমীকরণ পাবো। তো ক্যালকুলেশনে কী আসবে? x স্কোয়ার মাইনাস 4 দুগুণা 8 8x প্লাস 16, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র বসাইছে আর কি, প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল হচ্ছে 16। তো উভয় পাশ থেকে 16 বাদ দিলে কি থাকে? বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x ইকুয়াল 0। তো এটাই হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণ। তাহলে বৃত্তের সমীকরণ আমরা পেয়ে গেছি। এখন কি করব? এখন আমাদের প্রশ্নে কি বলছে? বলছে যে হচ্ছে দৃশ্যকল্প একের বৃত্ত। আচ্ছা, বৃত্ত পেয়ে গেলাম, বৃত্তের সমীকরণ পেয়ে গেলাম, ও x ইকুয়াল 5 রেখার ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র 8,0। আচ্ছা, এটা দুইভাবে করা যায়। একটা হচ্ছে দেখো, আচ্ছা আমি প্রথমে সহজটা করে দিই, সেটা হচ্ছে x ইকুয়াল 5 রেখার ছেদবিন্দুগামী। তো x ইকুয়াল 5 রেখাটা তো এই বৃত্তের উপরে এই যেখানটা কমন বিন্দু আছে দেখছো, তো এই বিন্দু দ্বারা এই রেখাও যেমন সিদ্ধ হবে, রেখার সমীকরণ যেমন সিদ্ধ হবে, একইভাবে এই বিন্দু দ্বারা এই বৃত্তের সমীকরণটাও সিদ্ধ হবে। অর্থাৎ এই যে বৃত্ত আছে, বৃত্তের সমীকরণটাও সিদ্ধ হবে, কারণ এই বিন্দু হচ্ছে কমন বিন্দু, এই রেখার মধ্যেও পড়ে, এই বৃত্তের মধ্যেও পড়ে। তো এই বিন্দুর স্থানাঙ্ক যদি x1, y1 হয়, x, y হয়, তো এই বিন্দু দ্বারা সিদ্ধ হবে। তো এই বিন্দুর স্থানাঙ্ক তো আসলে x, y না, এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এই যে 5। দেখো এক্সের মান কিন্তু 5, এক্সের মান কত? 5। এই যে এই পর্যন্ত হচ্ছে এক্সের মান, এই বিন্দুর মান হচ্ছে, এক্সের মান হচ্ছে 5, আর ওয়াই এর মানটা আমাদের বের করতে হবে। বের করলে ওই বিন্দু যদি আমরা পাই, তাহলে নতুন বৃত্তের তো কেন্দ্র দেওয়া আছে। নতুন বৃত্ত মানে কি? ছেদবিন্দুগামী বৃত্ত, মানে বৃত্তটা হবে এই যে এইরকম, এই যে এখানে ধরো, এটা ধরো একটু বর্ধিত করলাম, এটা ধরো কেন্দ্র 8,0 দেওয়া আছে। তো নতুন বৃত্ত হবে কীরকম জানো? এই যে এইখান দিয়ে আসবে, এইখান দিয়ে এই যে এরকম একটা বৃত্ত হবে, এই যে এখান দিয়ে যাবে, এখান দিয়ে যাবে। ধরো আমি সুন্দর করে এঁকে দিই, এই যে এইখান দিয়ে আসবে, এইখান দিয়ে এই যে এইখান দিয়ে যাবে, এরকম একটা বৃত্ত হবে, নতুন বৃত্ত হবে। তো এটা আমি যদি করে আঁকা দিই, দেখো আর ভালো বুঝতে পারবা, আমি আঁকা দিতেছি, দাঁড়াও। নতুন বৃত্তটা হবে হচ্ছে এরকম, এরকম একটা বৃত্ত হবে, বুঝতে পারছো নিশ্চয়? একটা বৃত্ত হবে, দাঁড়াও ঝামেলা করতেছে, আরে আচ্ছা যাই হোক, এইখান দিয়ে যাবে বৃত্তটাই যে এইখান দিয়ে যাবে, এরকম একটা বৃত্ত হবে। তো এরকম একটা বৃত্ত হবে, যার সেই বৃত্তের কেন্দ্র হবে হচ্ছে এইটা, যার স্থানাঙ্ক হবে 8,0। তো এই বৃত্তের কথাই বলছে, ওই বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে, যে যেই বৃত্ত দৃশ্যকল্প একের বৃত্ত ও x ইকুয়াল 5 রেখার ছেদবিন্দুগামী, অর্থাৎ এই যে এই বিন্দুগামী ছেদবিন্দু, এই দুইটা ছেদবিন্দু, এইটা আর এই যে উপরেরটা, এই বিন্দুগামী বৃত্ত হবে।
বৃত্তের সমীকরণ নির্ণয় করো, যার কেন্দ্র হবে আবার হচ্ছে 8,0, কারণ বৃত্ত তো অনেক বড় হতে পারে, তাই কেন্দ্র ফিক্সড হতে হবে, হইলে একটা নির্দিষ্ট বৃত্ত পাবো। আর না হলেও অসংখ্য বৃত্ত পাওয়া সম্ভব, এইখান দিয়েও এসব এখান দিয়ে যাইতে পারে একটা বিশাল বৃত্ত। তো যা হোক, কেন্দ্র দেওয়া আছে, তো আমরা হচ্ছে একটা নির্দিষ্ট বৃত্তই পাবো। তো আমাদের মূল বৃত্ত সমীকরণ পাচ্ছি। এবার x=5, এই যে এই রেখাটার সমীকরণ হচ্ছে x=5 দেওয়াই আছে, এই মাঝখানের রেখাটা, আচ্ছা এটা মুছে গেছে, x=5 দেওয়া ছিল এখানে, x=5 এই মাঝখানের এই যে এই রেখাটা যা আছে এই রেখার সমীকরণ। তো x=5 যেহেতু দেওয়া আছে, তো রেখার সমীকরণ x=5। তো এই দুটার ছেদবিন্দুগামী, অর্থাৎ এই রেখাটা তো এই বৃত্তকে ছেদ করছে, ওই ছেদের যে দুটা বিন্দু আছে এই যে এরকম, এই যে দুটা বিন্দু, এই বিন্দুগামী নতুন বৃত্তটা যাবে, এই কথাটা বলা হয়েছে। তো এই বৃত্ত আমরা নির্ণয় করব, চলো কীভাবে নির্ণয় করব দেখো। এখন এই প্রথম হচ্ছে আমরা এই বিন্দু কিন্তু এই বৃত্তের অন্তর্ভুক্ত একটা বিন্দু, এই যে x=5, ওই যে এই যে এখানে একটা বিন্দু আমরা কল্পনা করছিলাম না, যে এইখানে এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে 5, y। তো এই y এর মানটা যদি বের করতে পারি, তাহলে এই যে কেন্দ্রের যে স্থানাঙ্ক দেওয়া আছে, এই বিন্দু থেকে কেন্দ্রের দূরত্ব নির্ণয় করতে পারলে, ব্যাসার্ধ পাইলে কেন্দ্র পাইলে তো বৃত্তের সমীকরণ পাওয়া যাবে। আবার অন্যভাবেও নির্ণয় করা যায়, সেটাও আমি দেখিয়ে দিব। তো এটাকে নির্ণয় করি চলো। তো এই বিন্দু দ্বারা এই সমীকরণকে সিদ্ধ করি, তাহলে আমরা y এর মান পাবো। তো x=5 এখানে বসাইলে 5² + y², -8 × 5 = 0। বাকি হয় এখানে হচ্ছে y², আচ্ছা 5² 25, আর হচ্ছে 5×8 কত হয় 40। তো 25 থেকে -15, তো y এর মান হবে হচ্ছে √15। এটাই হচ্ছে y এর মান। তো আমরা y এর মান পেয়ে গেলাম। তাহলে তো আমরা স্থানাঙ্ক, এখানে প্লাস মাইনাস হবে, উপরে একটা নিচে একটা, তাহলে আমরা দুইটা স্থানাঙ্ক পেয়ে গেলাম, এই যে এই দুইটা স্থানাঙ্ক পেয়ে গেলাম, এই যে এই দুইটা, এইখানে একটা হবে হচ্ছে 5, -√15, এই যে এই বিন্দুর স্থানাঙ্ক, আর এইখানে একটা হবে, সেটা হবে হচ্ছে 5, +√15, এই যে এই বিন্দুর স্থানাঙ্ক। তাহলে নতুন বৃত্তের কেন্দ্র পাইছি, বৃত্তের উপরকার দুটা বিন্দু পাইছি, যে কোনো একটা বিন্দুর সাথে নিয়ে কাজ করলেই তো আমরা বৃত্তের সমীকরণ পাবো। তাহলে নতুন বৃত্তের সমীকরণ কী হবে, সুতরাং বৃত্তের সমীকরণটি হবে ওই 8,0 বিন্দুগামী বৃত্তের সমীকরণটি হবে 8,0 বৃত্ত, এই যে 8,0 হবে যার কেন্দ্র। তো এই কেন্দ্রগামী বৃত্তের সমীকরণটি হবে কী হবে বলো তো, x এর মান কত ছিল 5 - 8 তার উপরে হোল স্কোয়ার, প্লাস এখানে হচ্ছে y এর মান কত √15, 15 - 0 তার উপরে হোল স্কোয়ার। তো 15 - 0 তার উপরে হোল স্কোয়ার, আর ইকুয়াল কত হবে ব্যাসার্ধের উপর স্কোয়ার। তো ব্যাসার্ধ কত, এটা হচ্ছে নতুন বৃত্ত, আচ্ছা ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ হবে হচ্ছে, ব্যাসার্ধ তো এখান থেকে আমরা পাবো আর কি। তো এটার উপরে রুট করলেই হচ্ছে আমরা ব্যাসার্ধ পাবো। ব্যাসার্ধটা বের করে নিতে হবে, ব্যাসার্ধটা বের করে নিলে নতুন আর একটা x, y বৃত্তের উপরে যে কোনো বিন্দু ধরে সেই বিন্দুর সাথে কম্পেয়ার করে সূত্র নির্ণয় করা যাবে। তো ব্যাসার্ধ কত হয় দেখো, এখানে হচ্ছে √5 থেকে হচ্ছে 8 বাদ দিলে বা -3 হচ্ছে 9 হবে, 9 প্লাস এখানে 15-র উপরে, আচ্ছা 15 হবে। তো 15 আর 9 কত হয়, 15 আর 9 হচ্ছে 5 আর 4 24 হয়, √24। এটা হচ্ছে ব্যাসার্ধ। তো ব্যাসার্ধটাকে হচ্ছে আমরা, আচ্ছা এটা হচ্ছে ব্যাসার্ধ। তো এখন নতুন আর একটা বিন্দু ধরি, বৃত্তের উপরে আর একটা বিন্দু ধরি নতুন x, y। তো সেই বিন্দু দিয়া কেন্দ্রের সাথে আমরা সমীকরণ নির্ণয় করব। সুতরাং আচ্ছা এটা তাহলে সমীকরণ হবে, জিনিসটা কথাটা এইখানে না দিয়ে এইখানে দিই।
সুতরাং এখানে হবে হচ্ছে ব্যাসার্ধ, আর এখানে হচ্ছে সমীকরণটি হবে হচ্ছে কী হবে, এক্স মাইনাস কেন্দ্রের যে স্থানাঙ্ক 8-এর উপর স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 কেন্দ্রের স্থানাঙ্ক 0-এর উপরে স্কোয়ার ইকুয়াল হচ্ছে √24 তার উপরে স্কোয়ার, অর্থাৎ ব্যাসার্ধের উপর স্কোয়ার। এটাই তো সমীকরণ হবে। বা তাহলে কত হবে, এক্স স্কোয়ার মাইনাস 16x প্লাস 28টা হচ্ছে 64 প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 24, বা এক্স স্কোয়ার, আচ্ছা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 16x। এখন দেখো 64 থেকে 24 বাদ দিলে কত হয়, 64 থেকে 24 বাদ দিলে হচ্ছে 40, তাহলে এই পাশে হবে হচ্ছে প্লাস 40 ইকুয়াল 0। এটাই হচ্ছে আমার নতুন বৃত্তের সমীকরণ, এটাই হচ্ছে নতুন বৃত্তের সমীকরণ, এটাই অ্যান্সার। কিন্তু এটা অন্যভাবেও করা যায়, সম্ভবত গাইড বইগুলোতে অন্যভাবে করা আছে। অন্যভাবে কীভাবে করা যায়, অন্যভাবে করার প্রসেসটা আর একটু জটিল, একটু ফিল করতেও কষ্ট। সেটা হচ্ছে যে ওই সরল রেখার সমীকরণ এবং বৃত্তের সমীকরণ দুটা যোগ করতে হয়। যেমন আমরা বৃত্তের সমীকরণ কী পাইছিলাম, বৃত্তের সমীকরণ পাইছিলাম হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x পাইছিলাম সম্ভবত। এই যে এটা হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণ ছিল, এটা হচ্ছে বৃত্তের সমীকরণ ছিল। তো এটা হচ্ছে বৃত্তের সমীকরণ ছিল। এটা হচ্ছে বৃত্তের সমীকরণ ছিল। আর সরল রেখার সমীকরণ ছিল হচ্ছে এক্স ইকুয়াল 5, এটা হচ্ছে সরল রেখার সমীকরণ ছিল। তো বা এটাকে একটু লেখা যায় এক্স মাইনাস 5 ইকুয়াল 0, এইভাবে লেখা যায়। তো এই দুটা সমীকরণ দেখো, এটা ইকুয়াল 0, এটা ইকুয়াল 0, এই দুটো সমীকরণকে জাস্ট আমরা মডিফাই করে ফেলবো। কীভাবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x আর হচ্ছে প্লাস কে ইন্টু এক্স মাইনাস 5 ইকুয়াল 0। এই দুটো সমীকরণকে যোগ করে ফেলবো। এটা হচ্ছে বইয়ে মানে একটা প্রমাণ আছে, সেই প্রমাণের ভিত্তিতে এই সূত্রটা আসে। তো এই সূত্র দেওয়া করা যায়, এখানে কে এর মান বের করা যায়, ওই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0, এই ফর্মুলাকে অ্যাপ্লাই করে কে এর মানটাও বের করে যায়। তো এটা আমি এখন করে দেবো না, যেহেতু ক্লাসটা অনেক বড় হয়ে যাবে। যেটা করে দিচ্ছি উপরে ওইটাই, ওই সিস্টেমে এই ম্যাথটা সলভ করা যায়, আবার এই সিস্টেমে সলভ করা যায়। এই সিস্টেমে, এই দ্বিতীয় যে সিস্টেমটা আছে এটা গাইড বইগুলোতে করা আছে, তোমরা এটা দেখে করতে পারো। ম্যাক্সিমাম গাইড বইগুলোতে এই সিস্টেম দিয়ে করা থাকে। এই যে দ্বিতীয় যে সিস্টেমটা দেখাইলাম এই সিস্টেম দিয়ে করা থাকে। তো এখানে জাস্ট কে এর মান বের করতে হয়, কে এর মান বের করার কোনো ব্যাপার নাই। যে এখানে দেখো, আচ্ছা তাও আমি করে দিই, দেখো করে দিই আমি। বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x প্লাস kx মাইনাস 5k ইকুয়াল 0। তুমি বলতে পারো যে ভাই এটা ফিল করতে পারতেছি না, এটা এরকম কেন হইতেছে, এভাবে কেন একটা বৃত্তের সমীকরণ হয়। দেখো, বৃত্তের সমীকরণ হওয়ার শর্ত কি, এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার সম্বলিত পদ থাকতে হবে, এবং এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার উভয়ের হচ্ছে যে সহগ অর্থাৎ সহগ সমান থাকতে হবে, বা 1 থাকতে হবে। মানে সমান থাকলে কমন নিয়ে ওই পাশে দিলেই 1 হয়ে যায়, 1 থাকতে হবে বা সমান থাকতে হবে। এবং এটাই হচ্ছে বৃত্তের শর্ত আর কি, মোটা দাগে একটা বৃত্তের শর্ত। এটাও কিন্তু একটা বৃত্ত। দেখো এখানে একটা কে নামক ধ্রুবক আছে, যেই ধ্রুবক দ্বারা আমরা বৃত্তটাকে প্রভাবিত করে স্থানান্তরিত করতেছি, অন্য জায়গায় নিয়ে যেতেছি, এরকম সিস্টেমটা, বুঝতে পারছো? তো এটা ফিল করতে পারলে করো, না করতে পারলে এখন দরকার নাই, তাও করতে পারলে ভালো আর কি। তো এখন দেখো আমরা ওই যে 2gx 2fy প্লাস c ইকুয়াল 0 এই সমীকরণের সাথে তুলনা করে কে এর মানটা বের করবো। কীভাবে, দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে মাইনাস এক্সটা কমন নিব। দেখো এই পদেও এক্স আছে, এই পদেও এক্স আছে, তো এক্সটা কমন নিলে কী হবে, মাইনাস এক্সটা, আচ্ছা প্লাস এক্সটা কমন নিই, যেহেতু 2gx প্লাস 2fy, আচ্ছা প্লাস এক্সটা কমন নিলে কী হবে, কে মাইনাস 8 আর হচ্ছে এখানে মাইনাস 5k
ইকুয়াল 0। তো এই তো আসে নাকি? তো জির সমীকরণের সাথে দেখো 2gx, তাহলে 2g সমান সমান আমরা কী লিখতে পারি? 2gx প্লাস 2gx, দেখো এক্সটা বাদ দিলে 2g সমান সমান k মাইনাস 8। তাহলে g সমান সমান কত? বা g সমান সমান k মাইনাস 8 ডিভাইডেড বাই 2। এখন আমরা জানি কি কেন্দ্রের স্থানাঙ্ক কত হয়? কেন্দ্রের স্থানাঙ্ক কত হয়? মাইনাস জি কমা মাইনাস এফ। শুধু জি না, কিন্তু কেন্দ্রের স্থানাঙ্ক কি হয়? মাইনাস জি কমা মাইনাস এফ। এখন নতুন যে বৃত্ত পাবো সেই বৃত্তের কেন্দ্র কিন্তু দেওয়া আছে। কত দেওয়া ছিল? 8,0। কেন্দ্র হচ্ছে দেওয়া আছে কত? কেন্দ্র দেওয়া আছে 8, দাঁড়াও, কেন্দ্র দেওয়া আছে হচ্ছে 8,0। এখন দেখো এটার সাথে তুলনা করলে মাইনাস জি দিয়ে এখানে যদি আমরা মাইনাস জির মানটা বের করি, মাইনাস জি ইকুয়াল কত হয়? জাস্ট মাইনাস দিয়ে গুণ করে দিলে 8 মাইনাস কে বাই 2 এরকম হয়। তো সুতরাং আমরা কি লিখতে পারি না যে হচ্ছে মাইনাস জি ইকুয়াল 8, এই যেটার সাথে এটা কম্পেয়ার করলে মাইনাস জি ইকুয়াল 8, তো এটাই তো হচ্ছে মাইনাস জির মান। তো 8 মাইনাস কে ডিভাইডেড বাই 2 ইকুয়াল হচ্ছে 8। দেখো আবারও দেখো, মাইনাস জি কমা মাইনাস এফ হচ্ছে কেন্দ্রের স্থানাঙ্ক। আমরা নতুন যে বৃত্তের সমীকরণটা পাইলাম, এই যে এটা, এখানে একটা অজানা রাশি আছে কে। তো কে এর স্থানাঙ্ক মানে কে এর মানটা তো বের করা লাগবে নাকি? তো এখন বৃত্তকে স্ট্যান্ডার্ড আকারে নিলে যে 2gx, এখানে 2gর যে মান কে মাইনাস 8, এখান থেকে জির মান এবং মাইনাস জির মান নিলাম। তো এখন বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে মাইনাস জি কমা এফ, তো মাইনাস জি ইকুয়াল হচ্ছে 8। এখন মাইনাস জি ইকুয়াল যেহেতু এখানে আমরা পাইছি 8 মাইনাস কে বাই 2, তো 8 মাইনাস কে বাই 2 ইকুয়াল হচ্ছে 8। এখন কে এর মানটা আমরা পেয়ে যাব। কীভাবে পাবো দেখো, 8 দুগুণা 16, 16 থেকে হচ্ছে 8 বাদ দিলে কত থাকে? 8 মাইনাস 8, কে এর মান হবে মাইনাস 8। দেখো 8 মাইনাস কে, এই পাশে হচ্ছে 16, আর হচ্ছে বা কে ইকুয়াল মানে কেটাকে ওই পাশে নিলে প্লাস কে, আর হচ্ছে 8 মাইনাস 16 হচ্ছে মাইনাস 8। এটা হচ্ছে কে এর মান পাইলাম আমরা। সুতরাং কে যদি এই মান পাই তাহলে সমীকরণে বসায় দিই, তাই তো আমরা নতুন সমীকরণ পেয়ে যাব। তো সমীকরণটা এখান থেকে আমরা হচ্ছে কপি করে নিয়ে যাই। তো দেখো এই সমীকরণে হচ্ছে আমরা কে এর মানটা বসায় দিই। কে এর মান যেহেতু মাইনাস 8 পাইছি, তাহলে সুতরাং বৃত্তের সমীকরণ কী হবে? সুতরাং বৃত্তটির কলম ডিস্টার্ব দিচ্ছে। বৃত্তটির সমীকরণ হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস কে এর মান পাশে কত? মাইনাস 8। সুতরাং মাইনাস মাইনাস হবে হচ্ছে মাইনাস হবে, এখানে প্লাস হবে না। মাইনাস 8 আর মাইনাস 8, তাহলে হচ্ছে মাইনাস 16x, আর হচ্ছে এখানে দেখো মাইনাস 8, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, ৫টা 40 প্লাস 40 ইকুয়াল হচ্ছে 0। এই হচ্ছে আমাদের সমীকরণ। তাহলে এই সমীকরণ তো আমরা প্রথমেও পাইছিলাম, ওই যে আমরা যেভাবে করছিলাম সেভাবেও পাইছিলাম। এই যে ওই সমীকরণটা এই যে এখানে পাইছিলাম, এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 16x প্লাস 40। আবার আমরা অন্যভাবে করেও পাইলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 16x প্লাস 40 ইকুয়াল 0। তুমি যে কোনো একটা করবা পরীক্ষার হলে, দুইভাবে করার কোনো দরকার নাই। তো দেখো আমরা তৃতীয় প্রশ্নের সলভে যাই। গ নাম্বার প্রশ্নের সলভে যায়। আচ্ছা চলো দেখো গ নাম্বারে কি বলছে।
গ নম্বরে বলছে দৃশ্যকল্প 2-এর আলোকে প্রদত্ত বৃত্তের 4,5 বিন্দুতে অভিলম্বের সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, অভিলম্ব কি? এত বিন্দুতে বৃত্তের অভিলম্ব কি সেই জিনিসটাকে বুঝতে হবে আমাদের। অভিলম্ব জিনিসটা আসলে কি সেটা বুঝতে হবে। চলো আমি এখানে একটু বোঝানোর চেষ্টা করি। এখানে একটু এগুলো একটু মুছে দিয়ে এখানে বোঝানোর চেষ্টা করি। এইখানে একটু বোঝানোর চেষ্টা করি। চলো, অবিলম্ব কি সেই জিনিসটাকে দেখো। তো গ নাম্বার হচ্ছে দৃশ্যকল্প 2-এর আলোকে প্রদত্ত বৃত্তের 4, আচ্ছা দৃশ্যকল্প 2 হচ্ছে এই যে একটা সমীকরণ দেওয়া আছে। এখন এটা হচ্ছে দৃশ্যকল্প 2, এটা একটা বৃত্তের সমীকরণ। কীভাবে বুঝলাম? কারণ এই যে এখানে x² + y² স্কোয়ার সম্মিলিত পদ আছে এবং x এবং y এর সহগ কিন্তু সমান, তাই এটা একটা বৃত্তের সমীকরণ। তো এইটার আলোকে প্রদত্ত বৃত্তের, আচ্ছা এই বৃত্তের দৃশ্যকল্প 2-এর আলোকে প্রদত্ত বৃত্তের 4,5 বিন্দুতে অবিলম্বের সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, ধরো এই বৃত্তটার আকৃতি হচ্ছে এরকম। ধরো বৃত্তের আকৃতি হচ্ছে এইরকম একটা বৃত্ত, সাপোজ ধরে নাও। তো এই বৃত্তের হচ্ছে ধরো এটা হচ্ছে 4,5 বিন্দু, তুমি এমনি ধরে নাও আর কি। ধরো এটা হচ্ছে 4,5 বিন্দু, এটা হচ্ছে ধরো তুমি ধরে নাও 4,5 বিন্দু। সাপোজ ধরো এখানে একটা সরল রেখা আছে আর হচ্ছে এইখানে আর একটা সরল রেখা আছে। ওকে, তো 4,5 বিন্দু ধরো এটা হচ্ছে 4,5 বিন্দু। এখন অবিলম্ব বলতে কি বোঝায়? এই মানে 4,5 বিন্দুতে অবিলম্বের সমীকরণ অবিলম্বটা বলতে কি বোঝায়? দেখো, এই 4,5 বিন্দুতে যদি একটা স্পর্শক আঁকি, এই বিন্দুতে যদি একটা স্পর্শক আঁকি, আচ্ছা স্পর্শকটা করে দিই, দাঁড়াও। এইখানে যদি একটা স্পর্শক আঁকি, ওকে, একটা স্পর্শক আঁকলাম। এখন এই স্পর্শক থেকে যদি আরেকটা লম্ব সমীকরণ, লম্ব অক্ষ নির্ণয় করি এইভাবে কেন্দ্রগামী যদি আরেকটা হচ্ছে এই স্পর্শকের উপর একটা লম্ব আঁকলাম, তো লম্বটা হচ্ছে এই যে এইভাবে একটা লম্ব আঁকলাম, এখানে 90 ডিগ্রি। এই স্পর্শকের সমীকরণ প্রথমে নির্ণয় করতে হবে, এরপরে তার উপরে লম্ব রেখার সমীকরণ নির্ণয় করতে হবে। আর সেই রেখায় একটা ধ্রুবক থাকবে, কি সেই ধ্রুবক হচ্ছে কেন্দ্র দিয়ে ধ্রুবক বের করতে হবে, যার মানে হচ্ছে বৃত্তটা কেন্দ্র, মানে এই স্পর্শকের লম্বটা হবে কেন্দ্রগামী। ঠিক আছে? তো এটাই হচ্ছে কিসের সমীকরণ? অভিলম্বের সমীকরণ, অর্থাৎ 4,5 বিন্দুতে অভিলম্বের সমীকরণ। অভিলম্ব, এই যে এটা হচ্ছে অভিলম্বের এই রেখার সমীকরণটাই হচ্ছে আমাদের বের করতে বলছে, অভিলম্বের সমীকরণ নির্ণয় করো। এখন এই বৃত্তের সমীকরণ তো দেওয়া আছে, বৃত্তটার সমীকরণ দেওয়া আছে, এই বিন্দুটাও দেওয়া আছে। তো এই বিন্দুতে এই বৃত্তের স্পর্শক নির্ণয় করব, এই যে এই সমীকরণ, এই রেখার সমীকরণ নির্ণয় করব। এরপর এই রেখার উপর লম্বের সমীকরণ নির্ণয় করব, এই রেখার। আর লম্ব তো অসংখ্য হতে পারে, এই রেখার উপরে অসংখ্য লম্ব হতে পারে। তো আমরা কোন লম্বটা নিব? কেন্দ্রগামী, এই কেন্দ্রগামী লম্ব রেখার সমীকরণ নিব। তো কেন্দ্র দিয়ে হচ্ছে প্রতিস্থাপন, মানে এই সমীকরণের মধ্যে একটা ধ্রুবক থাকবে, ধ্রুবকের মানটা বের করব, তাহলে কেন্দ্রগামী সমীকরণটা আমরা পেয়ে যাব। তো চলো আমরা এবার বের করি। এই জিনিসটা কপি করে নিচে নিয়ে যাই, সুবিধা হবে। চলো, কপি না, একদম কাট করে নিয়ে যাই। চলো নিচে নিয়ে যাই। আরে ওকে, দেখো এবার এখানে একটা সমীকরণ দেওয়া ছিল। সমীকরণটা কি দেওয়া ছিল? সমীকরণটা হচ্ছে
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 14x প্লাস 5y প্লাস 4 = 0। চলো আমি লিখে নিতেছি, একটু কষ্ট হচ্ছে ভাই, কিছু মনে করো না, আজকের ম্যাথটা একটুখানি বড় অন্যান্য ম্যাথের তুলনায়। তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 14x প্লাস 5y প্লাস 4 = 0। এটা হচ্ছে সমীকরণ, এটা হচ্ছে এই বৃত্তের সমীকরণ। আর হচ্ছে এই 4,5 বিন্দুগামী এই বৃত্তের স্পর্শক নির্ণয় করবো আমরা। তো দেখো, যে কোনো বিন্দুগামী স্পর্শকের সমীকরণ আগে আমরা সমীকরণ নির্ণয়ের পদ্ধতিটা আগে আমরা দেখব। তো সমীকরণ নির্ণয়ের একটা পদ্ধতি আছে, দেখো আমি একটা সুন্দর একটা থিওরির সার কথা আগে বলে দিই তোমাকে। থিওরিটা হচ্ছে বৃত্তের উপরস্থ এটা লিখে নাও, উপরস্থ x1, y1 বিন্দুতে অঙ্কিত স্পর্শকের সমীকরণ উপরস্থ x1, y1 বিন্দুতে অঙ্কিত স্পর্শকের সমীকরণ। এই সমীকরণ নির্ণয়ের পদ্ধতিটা কেমন দেখো। এই সমীকরণ নির্ণয়ের পদ্ধতিটা হচ্ছে, তোমাকে এখানে হচ্ছে একটা বুদ্ধি খাটাতে হবে। বুদ্ধিটা হচ্ছে, বৃত্তটা কোন আকৃতির সেটাকে তোমাকে বুঝতে হবে। বৃত্ত কিন্তু হচ্ছে যদি এরকম হয় x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c = 0, এই আকৃতির বৃত্ত হয়, তাহলে তোমাকে যে পদ্ধতিটা খাটাতে হবে সেটা আমি বলে দিচ্ছি। কারণ এই বৃত্তটা হচ্ছে এই আকৃতিরই, x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c = 0, এই আকৃতির বৃত্ত এই যেটা। তো এই বৃত্তের পদ্ধতি কোনটা? এই বৃত্তের পদ্ধতি হচ্ছে x ইন্টু x1 মানে x ইন্টু x1। তুমি কেন এই কাজটা করলা দেখো, x1, y1 তো আমাদের দেওয়া আছে, এই যে 4,5 বিন্দু। এখন আমি একটা বৃত্ত থেকে সরল রেখায় কনভার্ট হচ্ছি, একটা বৃত্ত থেকে বৃত্তের সমীকরণকে ফট করে বৃত্তটা ভাঙ্গা সরল রেখা বানাইতেছি। তো সরল রেখার শর্ত কি? সরল রেখার শর্ত হচ্ছে যে সরল রেখার সমীকরণে কোনো x স্কোয়ার ওয়াই স্কোয়ার সম্বলিত পথ থাকা যাবে না, অর্থাৎ এক্সের কোনো দ্বিঘাত পথ থাকতে পারবে না, একঘাত পথ থাকবে। তো একঘাত পথ থাকলে আমাদের x1 এর মান তো জানা আছে, এখন শুধু x থাকবে এই সমীকরণে, মোট কথা। এবং যেহেতু এই বিন্দুর স্পর্শগামী, তাই এই বিন্দু দ্বারা প্রভাবিত হবে, ঠিক আছে? এটা তোমাকে মাথায় রাখতে হবে। তাহলে x1 প্লাস, তুমি জাস্ট এতটুকু যদি মাথায় রাখতে পারো যে সরল রেখার সমীকরণে যেহেতু কোনো বর্গ সম্বলিত রাশি থাকবে না, সুতরাং সূত্রটা কেমন হতে পারে, তুমি যদি একবার এই সূত্রটা চোখ বোলাও তোমার মনে পড়বে কিন্তু সবসময়। তো x ইন্টু x1 প্লাস y ইন্টু y1 হবে। এটা হচ্ছে প্রথম সংস্করণ। এরপর আরও কিছু সংস্করণ আছে দেখো, প্লাস g ইন্টু x প্লাস x1, এটা হচ্ছে কেন্দ্রর দিকে আমরা প্রভাবিত করতাম বৃত্তটাকে এই জি সংবলিত পদ দিয়ে। এখন কেন্দ্রর দিকে আর প্রভাবিত করা হবে না, বৃত্তটা কেন্দ্র থেকে মুক্ত হয়ে যাচ্ছে আর কি, এরকম। প্লাস এফ ইন্টু, তো যেহেতু এক্স অক্ষ বরাবর প্রভাব মুক্ত করলাম, ওয়াই অক্ষ বরাবর প্রভাব মুক্ত করতে হবে, এফ ইন্টু ওয়াই প্লাস y1, এটা হবে। এরপরে কী হবে? এরপরে হচ্ছে প্লাস c = 0, এটা নর্মাল, c = 0। এটা হচ্ছে তোমার একটা হচ্ছে থিওরির আর কি, বললাম। তো এটা বইয়ের ভিতরে প্রমাণ দেওয়া আছে, আমি এখন প্রমাণ পড়াবো না, কিন্তু আমি জাস্ট কোনো রকম চেষ্টা করলাম ফিল করানোর জন্য। তো এই সমীকরণের ভিতরে আমরা এখন এই মানগুলো ইনক্লুড করবো। এই যে এখানে আমাদের x1, y1 এর মান দেওয়া আছে, মানগুলো দিলেই কিন্তু আমাদের সমীকরণ একটা রূপ পাবে আর কি, সমীকরণ একটা চেহারা পাবে। তো চলো সবার আগে আমরা এই জি আর এফ এর মানটা বের করে নিই। জি আর এফ এর মানটা কোথা থেকে বের করব? ওই যে বৃত্তের সমীকরণ থেকে বের করব। এই যে এখানে বৃত্তের সমীকরণ আছে, এই সমীকরণ থেকে বের করব। তো সমীকরণ থেকে আমরা দেখো জির মান কত আসে। জি ইকুয়াল, দেখো 2gx, এখানে 2gx ছিল, তাহলে x যদি বাদ দিই তাহলে 2g সমান কত আসে? -14। তো 2gx ছিল,
তাহলে এক্স যদি বাদ দিই অর্থাৎ 2g ইকুয়াল কত -14, সুতরাং g ইকুয়াল -14কে 2 দ্বারা ভাগ করলে কত হয় -7। আবার 2fy, তো 2f ইকুয়াল কত ছিল, কত হয় এখানে 5 হয়, তাহলে f ইকুয়াল কত হবে 5/2। সুতরাং কেন্দ্রের স্থানাঙ্ক -g, -f, সুতরাং কেন্দ্র হবে হচ্ছে, বা কেন্দ্র লাগবে না, কেন্দ্র এখানে বলতে হবে না, তার কারণ হচ্ছে আমরা জি আর এফের মানটাই লাগবে। তো জি আর এফের মানটাই লাগবে কারণ এখানে জি আর এফ লাগবে। এখন আমরা সমীকরণে মানগুলো বসাই, তো মান বসালে কি হবে দেখো, 4,5 বিন্দুগামী না বলছে, বৃত্তের হচ্ছে 4,5 বিন্দুগামী। তো x1 আর x1-এর মান হচ্ছে 4 আর y1-এর মান হচ্ছে 5, তাহলে 4x প্লাস এই যেখানে মান বসাইতেছি আর কি, y1-এর মান হচ্ছে 5y, এরপর হচ্ছে প্লাস, আচ্ছা প্লাস দেখো এখানে 4x আর জির মান হচ্ছে -7, তাহলে 4x -7, 4 7 28, তাহলে কত হয় দেখো, আমরা মানটা বসাই দিই, 4 7 28, 28x হয়, তারপরে মানটা বসাই দিই, জির মান হচ্ছে কত -7, তাহলে -7 ইন্টু x প্লাস হচ্ছে, আচ্ছা -7x মানে -7 ইন্টু x প্লাস 4 এরকম হবে, প্লাস এফের মান কত, এফের মান হচ্ছে 5/2, তাহলে 5/2 y প্লাস 5 এরকম। এরপরে হচ্ছে সির মান আমাদের সমীকরণ দেওয়া আছে, এই যে দেখো এই যে সির মান, এই যে এটা হচ্ছে বৃত্তের সমীকরণের সির মান, ওই সিটাই আসবে। তো সির মান কত আসবে, সির মান হচ্ছে 4 ইকুয়াল হচ্ছে 0। তো দেখো সমাধান কি আসে, তাহলে স্পর্শকের সমীকরণ আমরা পাবো এখন দেখো, 4x প্লাস 5y মাইনাস 7x মাইনাস 4 7 28 প্লাস 5/2y প্লাস 25/2 প্লাস 4 ইকুয়াল 0। এরপর ক্যালকুলেশন করি জাস্ট, দেখো 7x আর হচ্ছে 4x, 7x থেকে 4x বাদ দিলে থাকে -3x, এরপরে 5y আর হচ্ছে 5/2y, তো এখানে 2 কমন নিলে 10 প্লাস 15/2y, হ্যাঁ 15y মানে 7.5y বা প্লাস 15/2y, এটাই তো। এরপরে আছে কত -28, আচ্ছা -28 প্লাস 4 আর 25/2, এই কয়েকটা আমরা মুখে হিসাব করি দেখি, -28 থেকে 4 বাদ দিলে কত হয় -24 আর হচ্ছে 25/2 কত হয়, -24 যোগ 25/2, 25/2 হচ্ছে 12.5 আর -24 তাহলে হচ্ছে 36.5, আর 36 দুগুণা কত হয় 35 35 70 72/2, তাহলে হচ্ছে সরি এখানে তো বাদ দিতে হবে, তো -24 থেকে 12.2 বাদ দিলে থাকে কত, হচ্ছে 12.2 বাদ দিলে 11.2, অর্থাৎ ওই -11.5 থাকে, সেটাকে আমরা লিখতে পারি হচ্ছে -23/2 ইকুয়াল হচ্ছে 0। তো এখন এটা 2 কমন নিতে হবে, তো 2 কমন নিলে কী হবে, এখানে হচ্ছে -6 হয়ে যাবে, -6x প্লাস 15y -23, আর 2 কমন নিয়েছিলাম ওই পাশে গুণ করে দিলে 0, এখানে মাইনাস দিয়ে গুণ করে দিই, তাহলে 6x মাইনাস 15y প্লাস 23 ইকুয়াল 0। এখন এটা তো আমরা স্পর্শকের সমীকরণ পাইলাম, এখন এই স্পর্শকের উপরে আবার একটা লম্বের সমীকরণ লাগবে, সেই লম্বকে যদি অভিলম্ব বানাইতে চাই, সেই লম্বের মধ্যে যে একটা ধ্রুবক থাকবে কে, সেটাকে কেন্দ্র দ্বারা সিদ্ধ করতে হবে, মানে কেন্দ্রগামী, ঠিক আছে। তো দেখো এটার উপরে লম্ব রেখার সমীকরণ কত হবে, তো এটা হচ্ছে স্পর্শকের সমীকরণ, স্পর্শকের সমীকরণ। এখন এই স্পর্শকের উপর লম্বের সমীকরণ, স্পর্শকের উপর উপরে লম্বের
সমীকরণ, স্পর্শকের উপর লম্বের সমীকরণ। তো লম্বের সমীকরণে কী হবে, এই যে সহগগুলো চেঞ্জ হবে বা ঢালের মানের ঢাল নতুন যে সমীকরণ পাবো সেই সমীকরণের ঢাল এবং এই সমীকরণের ঢালের গুণফল -1 হবে, যার মানে হচ্ছে এই সমীকরণের ইয়াগুলো চেঞ্জ হবে। এই যে এই সহগটা এইখানে আসবে আর এই সহগটা এইখানে যাবে, একটা মাইনাস দিয়ে গুণ হবে, মানে যে শর্টকাট কথা আর কি। তো এই কাজটা আমরা করি, চলো। তো -15 সামনে চলে আসবে, এক্সের কাছে চলে আসবে, -15 এক্স, আর হচ্ছে ওখানে +6 যাওয়ার কথা কিন্তু মাইনাস যাবে, কারণ একটা মাইনাসের চেঞ্জ করে যাবে, -6y, আর প্লাস হচ্ছে একটা ধ্রুবক আসবে কে = 0। এটাই হচ্ছে নতুন সমীকরণ পাবো, লম্বরেখার সমীকরণ। এখন এই সমীকরণটা লম্বরেখা তো ওই স্পর্শকের উপর অসংখ্য হতে পারে। এই যে স্পর্শকের উপর এখানেও তো লম্ব হতে পারে, এখানেও তো লম্ব হতে পারে, এখানেও লম্ব হতে পারে। তো আমরা এই লম্বটা নিতে হবে, অবিলম্ব নিতে হবে, বৃত্তের অবিলম্ব নিতে হবে। অবিলম্ব মানে কেন্দ্রগামী নিতে হবে। তো কেন্দ্রগামী নিতে হলে এই ধ্রুবকের মানকে প্রভাবিত করতে হবে। এখন ধ্রুবকের মান যদি কেন্দ্রগামী নিতে চাই এই সমীকরণটা, তাহলে কেন্দ্র দিয়ে সিদ্ধ করতে হবে সমীকরণকে, অর্থাৎ কেন্দ্র দিয়ে সিদ্ধ করতে হবে। এখন বৃত্তের কেন্দ্র আমরা কত পাইছিলাম, ওই যে G, F পাইছিলাম, G, F, এই যে জির মান 7 আর এফের মান। এখন কেন্দ্র কত হয়, কেন্দ্র হচ্ছে -G, -F। তো সেই হিসাবে কেন্দ্র কত আসবে, মাইনাস দিয়ে গুণ করলে হচ্ছে 7, -5/2। এটাই হচ্ছে কেন্দ্র, 7, -5/2। এটাই হচ্ছে আমাদের কি কেন্দ্র। তাহলে এটা যদি কেন্দ্র হয়, তাহলে কেন্দ্র দ্বারা আমরা এই সমীকরণের মান হচ্ছে প্রতিস্থাপন করব, কে এর মান নির্ণয় করব। তাহলে কেন্দ্র আমরা বসাই দিই, চলো। তো এটাই যদি কেন্দ্র হয়, এই কেন্দ্রর মান আমরা এক্স আর ওয়াই ধরে এখানে বসাতে হবে, বসাইলে এই সমীকরণটা কেন্দ্রগামী হবে, এই সরলরেখার সমীকরণটা। তো -15 এক্সের মান কত বসাবো, এই কেন্দ্রের এক্স গুণন 7, আর -6 গুণন এখানে কত বসাবো, -5/2 প্লাস হচ্ছে কে। এখন আমরা কে এর মান পাবো = 0। তো চলো কে এর মান বের করি। তো 15 × 7 গুণ করলে কত হয় দেখি, 15 × 7 105, -105, আর হচ্ছে এখানে 2 দিয়ে 6কে কাটলে হচ্ছে 3, -3 মাইনাসে প্লাস, আরে মাইনাসে প্লাস, আর হচ্ছে 3 × 5 = 15 প্লাস একটা কে = 0, বা 105 থেকে 15 বাদ দিলে থাকে কত, -90 প্লাস কে = 0, বা কে = 90। সুতরাং সমীকরণটি কী হবে, অবিলম্বের সমীকরণ। সুতরাং অবিলম্বের সমীকরণ হবে হচ্ছে -15x প্লাস 6y, মানে -6y, সরি, -15x -6y, এখানে প্লাস হবে না, মাইনাস হবে, -6y, আর হচ্ছে প্লাস কে দিয়েছিলাম না, মানে +90 = 0, বা একটু মডিফাই করি, 15x প্লাস 6y -90 = 0। এই হচ্ছে আমাদের সমীকরণ। এটাকে আমরা আরেকটু মডিফাই করতে পারি। এখান থেকে দেখো 15 থেকে 3 কমন যায়, 6 থেকেও 3 কমন যায়, 90 থেকেও 3 কমন যায়। তাহলে 5x প্লাস 2y -30 = 0। তো আমরা আমাদের সমীকরণ পেয়ে গেছি। এটাই ছিল হচ্ছে অবিলম্বের সমীকরণ। আশা করি বুঝতে পারছো ক্লাসটা। যে অংশে কম বোঝো বা না বুঝতে পারলে সেখানে আবার দেখো, এবং হচ্ছে কোনো অসুবিধা থাকলে আমাকে জানাও, কমেন্ট বক্সে জানাও, ইনশাল্লাহ রিপ্লাই দিব। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো, আর তোমার বন্ধুদেরকে জানাও। আর দেখো, মাদ্রাসা বোর্ডের প্রশ্ন দেখে যে সবসময় সহজ হবে বিষয়টা এমন না। এই সৃজনশীলটা দেখছো, এটা কিন্তু অনেক ভালোই ডিপলি কোশ্চেন, কনসেপচুয়াল কোশ্চেন। না পারলে এটা কিন্তু ইঞ্জিনিয়ারিং লেভেলের একটা কোশ্চেন হয়ে গেছে। যদি ভালো কনসেপ্ট না থাকে তাহলে কিন্তু পারবা না। সুতরাং প্র্যাকটিস করতে হবে,
আমি ইনশাল্লাহ ধাপে ধাপে অন্যান্য সৃজনশীল যে বোর্ড সৃজনশীলগুলো বোর্ড কোশ্চেনগুলো আছে মাদ্রাসা বোর্ডের সেগুলো সলভ করে দেবো এখানে। সবাই আমার চ্যানেলে যুক্ত থাকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।